আজকে আমাদের বাসার প্রিন্সেসের জন্মদিন। তো সে এবার ডিজনি প্রিন্সেস মোয়ানা সাজতে চেয়েছে। তো মোয়ানা থিমে ড্রেস বানানোর জন্য সবকিছু কিনে নিয়েছি। তো ড্রেসটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো মোয়ানার ড্রেসে যে প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টে তো আমি কাপড় পাইনি, দ্যাটস ওয়াই আমি আর্ট করতে শুরু করলাম। এখানে আমি ফার্স্টে হাতের কাছে যা পাচ্ছিলাম তাই দিয়ে আর্ট করছিলাম, কারণ টাইম বেশি ছিল না। এখানে আমি কেকের যে ছুরিটা থাকে সেটা দিয়ে আমি আর্ট করছিলাম। আপনারা চাইলে তুলি দিয়ে আর্ট করতে পারেন। আমি টাইম সেভ করার জন্য আমি এইভাবে আর্ট করে নিয়েছি গলার ডিজাইনটা। এবার আমি স্কেলও খুঁজে পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আমি খুন্তি দিয়ে লম্বা যে দাগটা রয়েছে সেটা দিয়ে নিয়েছি। আর এটার মধ্যে একটু ডিজাইন ছিল, আমি সেটা তুলি দিয়ে করে নিচ্ছি। তো আসলে টাইম বেশি না থাকলে বিভিন্ন ওয়েতে আর্ট করতে হয়। তো আমার ডিজাইনটা করা হয়ে গিয়েছে, আমি জুম করে করে ছবি থেকে নিয়েছি। এবার আমি এখানে বক্স করে নিচ্ছি আর স্টার করে নিচ্ছি ড্রেসের ডিজাইনটা ফলো করে। তো আমি চেষ্টা করেছি মোয়ানার ড্রেসে যেরকম ডিজাইন রয়েছে সেরকম ভাবেই ডিজাইন করতে। তো আমি একটা লাইন স্টার এবং বক্স দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো লাইনটা হয়ে গিয়েছে। পরে সেম ভাবে আমি আবার লম্বা একটা দাগ দিয়ে তারপরে ভিতরের ডিজাইনটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা এটা ফলো করলে পারবেন, খুবই ইজি ডিজাইন রয়েছে। এবার আমি এখানে নিচের ফ্লাওয়ার টার্ট করব, দ্যাটস ওয়াই আমি ফার্স্টে সিরাপের ঢাকনা দিয়ে রাউন্ড শেপ দিয়ে তারপরে ফ্লাওয়ারের মতো করে নিয়েছি। এবার আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। তো এখানে নিচের পার্টটাতে আমি বড় বড় ফ্লাওয়ার দিয়েছি আর মাঝখানে ছোট ছোট স্টারের মতো দিয়ে আর্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু ছোট বাচ্চারা না, বড় মানুষেরও এরকম ভাবে ড্রেস বানিয়ে নিতে পারেন। তো হয়ে গিয়েছে। এবার আমি নেকলেসটা বানাবো, দ্যাটস ওয়াই আমি গুনা নিয়ে নিয়েছি, এটার উপরের সাইডটা কার্ভ করে নিয়েছি। এবার আমার কাছে স্টোন ছিল না, দ্যাটস ওয়াই আমি গ্লু গান দিয়ে ওভাল শেপ দিয়ে নিয়েছি। তারপর এটার মিডলে এই গুনার জিনিসটা ইন করে লম্বা জিনিসটা তার উপরে আবার গ্লু গান দিয়ে সুন্দরভাবে একটা স্টোনের শেপ দিয়ে নিয়েছি। তো এটা শুকিয়ে গিয়েছে। এবার এটার লোয়ার পার্টে আমি ব্লু কালারের একটু উঁচু ভাব করতে চেয়েছি, দ্যাটস ওয়াই আমি আঠা এবং ক্লে দিয়ে সুন্দরভাবে এটাকে একটু লম্বা করে নিচের পার্টটাতে সেট করে নিয়েছি আর উপরের পার্টটাতে আমি হোয়াইট কালার করে নিয়েছি। আর এবার যে ব্লু অংশ রয়েছে ক্লের, সেটার উপরে আমি গ্লুর সাহায্যে সুন্দরভাবে চিকি চিকি সেট করে নিচ্ছি, ঝিকিমিকি যেটা রয়েছে আসলে। তো এটা সুন্দরভাবে আমি চারিপাশে সেট করে নিয়েছি। এটা শুকিয়ে গেলে পরে আমি একটি ব্ল্যাক কালারের সুতার মধ্যে হলুদ এবং রেড কালারের পুঁতি ইন করে তারপরে আমার যে লকেটটা রয়েছে সেটা ইন করে তারপরে আবার পুঁতিটা ইন করে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। তো আমার লকেটটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। হেয়ার ব্যান্ডটা মেক করবো। এখানে আমি বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার হেয়ার ব্যান্ডে গ্লুগানের সাহায্যে আমি ফ্লাওয়ার গুলোকে সুন্দরভাবে সেট করে নিয়েছি। যেহেতু মোয়ানা ও কিন্তু এরকম বিভিন্ন কালারের ফ্লাওয়ার মিক্স করে হেয়ারে পরতো, তো আমি ট্রাই করেছি সেম ভাবে একটু অ্যাস্থেটিক ভাবে হেয়ার ব্যান্ড মেক করতে। দ্যাটস আমি বিভিন্ন কালারের ফ্লাওয়ার এখানে ইউজ করেছি। আমাদের প্রিন্সেস জোয়ানা মোয়ানা সেজে রেডি হয়ে গিয়েছে। ও আমার ভাইয়ের একমাত্র প্রিন্সেস, ওর জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন। আই লাভ ইউ সো মাচ বুড়ি।